প্রিয় বন্ধুরা, আমি এখন যেখানে রয়েছি আপনাদেরকে নামটা একটু পড়ে দেখাই। মুর্শিদ জামাই পাগলের মাজার। উনি একজন আল্লাহর ওলি। এই মাজারের নামটাই মুর্শিদ জামাই পাগলের মাজার। আমরা প্রধান ফটকের নিচে দাঁড়িয়ে রয়েছি। আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব, এই আল্লাহর ওলির রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব। কাঁঠাল খাইলে অর্ধেক বিচি ভাজা থাকে, অর্ধেক কাঁচা থাকে। এই সেই কাঁঠাল গাছ খালি শুনছি, কিন্তু দেখি না। আজকে সেই কাঁঠাল গাছ দেখতে আসছে। হ্যাঁ, কাঁঠাল গাছের পাকা কাঁঠালের ভিতরে বিচি থাকে ভাজা। এই সেই কাঁঠাল গাছ। মানে এখানে একটি অলৌকিক কাঁঠাল গাছ রয়েছে। এই কাঁঠাল গাছের যে বিচি, কাঁচা কাঁঠাল কিন্তু বিচি ভিতরে ভাজা পাকলে থাকে। পরে অর্ধেক থাকে ভাজা আর কি। আমরা যেমন চুলাই ভেজে খাই না কাঁঠালটা, হ্যাঁ। ঠিক সেই বিচি অর্ধেক বলে ভাজা থাকে এখানে। এই কাঁঠাল গাছ, এটাই এটা একটা অলৌকিক কাঁঠাল গাছ। এটা সেই কাঁঠাল তো এখনো ধরে রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি একটু ভিতরের দিকে যাই, এখানকার যিনি খাদেম রয়েছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করব। এটি হলো মুর্শিদ জামাই পাগলের মাজার। এখানে দেখা হয়েছে মুর্শিদ জামাই পাগলের মাজার। পাগল, আমি হজরত জামাই পাগল রহমতুল্লাহ আলাহির দরবারে এই যে মাজারের সামনে দাঁড়িয়ে আছি। এখানে একজন তরিকতের ভাই সাক্ষাৎ পেলাম। আমি ওনার থেকে ওনার নাম জানতে চাইব এবং হজরত জামাই পাগল নামটি কেন হলো, ওনার রহস্য সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ মমিন মিয়া। এই মুর্শিদের ইতিহাস আমার শোনা কথা, আমি নিজে চোখে দেখি নাই। হয়তো আমার দাদার আমালের ছিল তারা। তবে এখনও তার অনেক কেরামতি আছে। এই কেরামতি, অলিদের কেরামতি বলে কোনো শেষ নাই। এক একজনের কাছে এক এক রকম। আর বাস্তবে আমি অন্য একটা দরবারের আশেকেন হলো, এই দরবারে আসা যাওয়া করি। এই আসা যাওয়ার মাধ্যমে আমিও তার কিছু কিঞ্চিত নজির পাইছি। এটা বলা যায় না, এটা বলা যায় না, এটা যার যার ব্যক্তিগত মনের ব্যাপার। এখানে একটা কাঁঠাল গাছ সম্পর্কে আমরা জানতে পেরেছি, এটা সম্পর্কে আপনি কি জানেন, কতটুকু জানেন? এখানে কোনো কাঁঠাল গাছ সম্বন্ধে আমার জানা নাই। তবে যে কথাটা জিজ্ঞাসা করলেন, এই কাঁঠাল গাছ, এই যে কাঁঠালের রোয়ার ভিতরে বিচি ভাজা, হ্যাঁ, এদের সন্ধান পাবেন বহরপুর শিকারা। ওখানে আছে তার রোজা, বহরপুর শিকারা জায়গার নাম। আচ্ছা, এখানে কাঁঠাল গাছের কোনো কিরামতি আমার জানা নাই আর কি। তাহলে এটা হ্যাঁ হ্যাঁ, শিকারা। আচ্ছা ওইটারই পাবেন। আচ্ছা, আপনি এটা সম্পর্কে বলেন যে ওনার নাম জামাই পাগল কেন হলো? এটা কি আপনারা লোকমুখে শুনেছেন? এনার লোকমুখে শুনছি, প্লাস উনি কোথা থেকে আছে, কোন জায়গার মানুষ, কেউ পরিচিত না। উনি এক জায়গায় এলাকার মানুষ আসার পরে তো ওনাকে জামাই পাগল বলতো। আচ্ছা, ওনার কোনো ঘর বাড়ি উনি বাঁধে নাই, এই আর কি। আচ্ছা, উনি সংসারী ছিলেন না? না, সংসারী ছিল না। সবাই তাকে জামাই জামাই বলতো আর কি, জামাই পাগল জামাই। আচ্ছা, এখন ব্যাপারটা ক্লিয়ার। মানে সবাইকে ওনাকে জামাই ডাকতো, জামাই পাগল জামাই ডাকতো। মানে ওনার স্বভাব ছিল পাগলের মরজুম, মরজুম। জামাইয়ের সাথে পাগলটা যুক্ত হয়েছে, জামাই পাগল। হ্যাঁ হ্যাঁ, মরজুম ছিল আর কি। মরজুম ছিল। সুন্দর কথা বলছেন। তো আপনি নিয়মিত আসেন এখানে? একেবারে নিয়মিত না, সুযোগ পাইলেই আসি আর কি। আপনার যে মনের আশা আকাঙ্ক্ষা, এখানে আসলে ভালো এই মনের ভিতরে একটু ব্যতিক্রম ঘটলে এখানে আসলে আমি একটু, এখানে সময়টা থাকলে আমি একটু তৃপ্তি পাই, শান্তি পাই, আবার বাসায় যাই। এই, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। হযরত জামাই পাগল রহমতুল্লাহ আলাইহির মাজারের সামনে এই মাজারটি দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে মুর্শিদ জামাই পাগলের মাজার। তো আমি একটু আপনাদেরকে এই ভিতরে নিয়ে যাব, হজরতের মাজারের যে অলৌকিকতা, জামাই পাগল কেন হলো সেটি জানাবো। এবং হজরতের এটি কি হজরতের রওজা না? আচ্ছা, হজরতের এটি হচ্ছে মূল রওজা। ইনি জামাই পাগল, ওনার আসল নাম অদ্যবধি কেউ জানে না। জামাই পাগল হিসাবে উনি বহুল পরিচিত। এই যে লেখা রয়েছে মুর্শিদ জামাই পাগলের মাজার শরীফ। উপমহাদেশের খ্যাতনামা অন্যতম ওলিয়ে কামেল মুর্শিদ জামান আধ্যাত্মিক মহান সাধক মুর্শিদ জামাই পাগলের পবিত্র মাজার। বাৎসরিক ওরস 15ই ফাল্গুন। আর এর পাশে আরও দুটি রওজা দেখতে পাচ্ছি। এগুলো একজন ওনার খাদেমের, আরেকজন নূর বাকের শাহ। এটি হচ্ছে জামাই পাগলের মাজারের খাদেম। আর এটি হচ্ছে গরি ফাগলি, এটাও খাদেম, আরেকজন পাগল। এটি ওনার মাজার।
তো প্রিয় বন্ধুরা, আমি এখানে মাজারের একজন সাদিকা রয়েছেন, খাদেম, যিনি খেদমত করে যাচ্ছেন। আমি তার থেকে শোনার চেষ্টা করব জামাই পাগল সম্পর্কে। উনি ক্যামেরার সামনে আসবে না, তবে উনি কথা বলবেন, আমি সে কথাগুলো আপনাদেরকে জানার চেষ্টা করব। ওনার নাম জামাই পাগল কেন হলো, তো চলুন আপনারা আমার উনি সাথে। জামাই পাগল হলো সারা বিশ্বেরই জামাই, ওনার নির্দিষ্ট কোনো স্ত্রী পুত্র বা আত্মীয় স্বজন এগুলো নেই, উনি কারো জামাই না, উনি সবার জামাই। আচ্ছা, আর ওনার আসল নাম কি জানেন? এটাও কেউ বলতে পারে না। কেউ কিছু বলতে পারে? জি না। এখানে তো আমরা কয়েকটা রোজা দেখতে পাচ্ছি, এগুলা কার কার রোজা? প্রথমটা হলো মুর্শিদ বাবা জামাই পাগলের, আচ্ছা, পরেরটা হলো ওনার খাদেম বাবা নুরবাকের শাহ পাগল, তারপরেটা হলো ওনার খাদেম বা ভক্ত মা গৌরী পাগল। আচ্ছা। উনার এই যে কেরামতগুলো এখনো পর্যন্ত চলমান, বা প্রথম থেকে উনি জাগতিকভাবে থাকা অবস্থায়ও আপনারা শুনছেন লোকমুখে, এরকম কয়েকটা কেরামত বলেন। যেমন ওনার কেরামত সম্বন্ধে, উনি হলো এই রাধাগঞ্জের বিলের এই যখন থাকতেন, উনি বেশিরভাগ সময়ই ওই বিলের মধ্যে থাকতেন। তখন ওই জোক, বড় বড় জোকা, ওইগুলো ওনার গাও পেঁচায় থাকতো। তখন ওই একটু মানে 20 দিন 25 দিন পরে রোদ্রে উঠলে ওগুলি পড়ে ঝরে পড়ে যেত, উনি উঠাইয়া খাওয়াইতেন। আচ্ছা, এই পড়লি কেন, খা। রক্ত। হ্যাঁ, উঠাইয়া আবার ওই যোগটা গায়ের মধ্যে তুলে দিতেন। আর আরেকটা ঘটনা আছে যে উনি এতে এই পাশেই কাজীবাদা নামে একটা জায়গা আছে, ওইখানে হলো মাহফিল হইতো, ফুরফুরে বিশ্বাস আসতেন ওইখানে। তো বড় বড় অত বড় বিশ্বাস আসলে তো অনেক মুরিদান ভক্তবৃন্দরা থাকেন। তো এই মাহফিলে বসা আছে সাদা ফরাসের চাদর বিছাইয়া সবাই বসা। তো পাগল ওই বিলের থেকে কাদা টাদা নিয়ে ওই ফরাসের চাদরের উপর দাহা ঢুকতেছিল। তখন সব মুরিদানরা বলতেছিল, এই পাগল এটা কী করো, তোমার পায়ের কাদা কত জড়াবে। তখন উনি কারোর দিকে ফিরে না তাকাইয়া উনি সুজা পিসাবের দিকে যায়। পিসা বলছে, দাঁড়াও একটু, কথা বলো না, মুরিদানদের বলছে। তো উনি কিছু সময় ওনার কানে কানে কি বলছে সে হুজুর জানেন, ফুরফুরে পিসাব উনি জানেন, আর হলো পাগল জানেন। তখন ওই উনি ওই কিছু কথা কানে কানে বইলে এসে ওই ফরাসের চাদরের উপরে কাদা কোদে নিয়ে শুয়ে পড়ছে, হয়তো 30-40 সেকেন্ড। ওই 40 সেকেন্ডের মধ্যে উঠে আবার উনি হাঁটা ধরছে। তখন ওই ফরাসের চাদরটায় যে একটু কাদা লাগবে, একটু ছাপ পড়বে বা একটু হবে, কোনো কিছু নাই। তখন ওই পিসা বলতেছে, তোমরা যে পাগল এটা বললে, দেখো এই ফরাসের চাদরের উপরে কোনো ধুলাবালি কাদা কোনো চিহ্ন আছে কিনা। আগে যা ছিল তার থেকে অনেক চকচকা। আর এখনো পর্যন্ত মানুষ, এখন পর্যন্ত ওই যে মেন রোডে একটা গেট দেওয়া আছে মুর্শিদ বাবার নামে, ওইখানে থেকে ধরেন এই যে এর আগে গোপালগঞ্জ থেকে একটা মহিলা আর একজন পুরুষ উনি আসছিলেন, ওনার স্বামী 3 মাস নিখোঁজ। শ্বশুরবাড়ি হলো যশোর আর ওনার বাড়ি হলো গোপালগঞ্জ, কিন্তু ওনার 3 মাস যাবৎ কোনো খোঁজ খবর নাই, যশোরের থেকে নিখোঁজ হয়ে গেছে, কোথাও খুঁজে পায় না। তা পরবর্তীতে শুনছে যে এই রাজবাড়ি জেলখানায়। তো এই পথে আসার পথে উনি ওই গেট দেখে বলছেন যে আজকে যদি পোটাপ দিয়ে আমি আমার স্বামীরে বাড়ি নিতে পারি, তাই এইখানে এই রওজাপাকে যাব এবং যাই আমি কিছু সম্মান করব। ঠিক ওই দিনই একদিনেই পোটাপও দিছে এবং জামিন করে নিয়ে সন্ধ্যার দিকে মাগরিবের রক্তে আইসাই তো হাউমাউ কান্না। মানে সে সংবাদও পাইছে একদিনের মধ্যে এবং পোটাপো করছে ওই দিনের মধ্যে, জামিনও হয়েছে ওই দিনের মধ্যে। আর এই আমি আসার পথে আমার এই ভাই বললো একটা কাঁঠাল গাছের ঘটনা, এটা কতটুকু জানেন আপনি? আসলে এই বিষয়ে তো অতটা আমি বলতে পারবো না, আমি ওরকমই শুনছি। মানে এই কাঁঠাল গাছ, কাঁঠালের ভেতর যে বিচিগুলো নাকি এই ভাজা অবস্থায় থাকে। শুনছি আর কি, তাই আচ্ছা, যাই পাইছে হোক। কিনা ওনারা এই পর্যন্ত আমি জানি না, না। আমি এরকম পাই নাই, এই জন্য ওটা বলতে পারবো না। কিন্তু মুর্শিদ বাবা জামাই পাগলের
কেরামতি বলেন আর তার অপরূপ লীলা বলেন, যাই বলেন, অদ্যাবধি পর্যন্তই চলতেছে। যখন কেউ আইসা একটা জিনিস মনের থেকে যদি বলে, আবার সে ঘুরে এসে তার সেইটা প্রকাশ করে যায় যে হ্যাঁ আমি এইটা বলছি, আমার এই কাজ সম্পূর্ণ হয়েছে। যে জামাই পাগলের মূল রওজা শরীফ, এখানে গোসলখানা রয়েছেন, আরও কিছু ঘর রয়েছে এখানে। আসলে নামটি খুবই অদ্ভুত, জামাই পাগল। জামাই পাগল একজন আল্লাহর ওলির নাম। এই নামটি জামাই পাগল কেন হলো, এই তথ্যটা নেওয়ার জন্য আমি মাজারের সামনে থেকে ভিতর বাড়িতে এসেছি। এটা হলো ভিতর বাড়ির দৃশ্য। কয়েকজন সাধকের সাথে আমি কথা বললাম। সাধকরা ভিডিওতে আসতে চাই নাই, আমি তাই ভিডিওতে আনি নাই। তো এই সাধকদের সাথে কথা বলে আমি যেটা জানলাম, এই পাগলকে বিয়ে করানো হয়েছিল। বিয়ের প্রথম দিন উনি স্ত্রীকে মা বলে সম্বোধন করে বলছিলেন, মা আমাকে পান দাও। আশেপাশের লোকজন যখন ওনার এই কথা শুনে গিয়েছিল, তখন সবাই এই লোককে, এই আল্লাহর ওলিকে পাগল বলে সম্বোধন করেছে। মানে জামাই তো পাগল হয়ে গেছে, বউকে মা ডেকে দিয়েছে। এই সবার তিরস্কারে, অপমানে উনি যে ঘর ছাড়া হলেন, উনি আর ঘরে ফেরেননি। সেই থেকে উনি দূর থেকে দূরান্তে ছুটে চলেছেন, সাধনা করেছেন, বনে জঙ্গলে দিন কাটিয়েছেন, রাত কাটিয়েছেন, আল্লাহর নৈকট্য অর্জন করেছেন এবং শেষতক একজন আল্লাহর ওলি হিসেবে এই দরবারেই, যে কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি, সেই জামাই পাগল এখানেই সমাহিত হয়েছেন। প্রিয় বন্ধুরা, আমি এতক্ষণ ঘুরে ঘুরে হযরত জামাই পাগলের যে মাজার শরীফ, মাজারের ভিতরের দৃশ্য এবং খাদেমদের বক্তব্য এবং রওজার দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আল্লাহর ওলির দরবারে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।